মুসলিমদের মাঝে বসবাসের স্থানের ভিন্নতা হতে পারে, ভাষা আর বর্ণের পার্থক্য থাকতে পারে, কিন্তু তাদের আদর্শ আর উদ্দেশ্যের মাঝে কিছুতেই পার্থক্য থাকতে পারে না। সমস্ত মুসলিম উম্মাহ একই কালিমার বন্ধনে আবদ্ধ, তাওহীদের বিশ্বাসে অভিন্ন এক সুতো গাথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দাহু বা'দা। এক মুমিন অপর মুমিনের জন্য প্রাচীরের মতো, যার এক অংশ অপর অংশকে শক্তিশালী করে। বেদিন কাফেরেরা ততদিন পর্যন্ত মুসলিমদের জিজিয়া প্রদান করে লাঞ্ছিত অপদস্থ জীবন যাপন করেছিল, যতদিন মুসলিম উম্মার পারস্পরিক ঐক্যের প্রাচীর সুদৃঢ় মজবুত ছিল। কিন্তু আজ আমরা পৃথিবীর সর্বশ্রয়ী উম্মার এক অপমানকর নাজুক পরিস্থিতি প্রত্যক্ষ করছি। কুযুক্তি কাফেরেরা এক এক করে মুসলিম নিধনের মাধ্যমে উম্মার সে সুদৃঢ় প্রাচীরের মাঝে চির ধরিয়ে যাচ্ছে। পৃথিবীর যে প্রান্তে একজন মুসলিমের অস্ত্র ঝরে, তা শুধুমাত্র তার একার অস্ত্র নয়, বরং পুরো উম্মার অস্ত্র। যেখানে একজন মুমিনের রক্ত ঝরে, কেবল তারই রক্ত নয়, পুরো উম্মার রক্ত। এই উম্মা তো একটি দেহের সমতুল্য। দেহের মাত্র একটি অঙ্গ আঘাতপ্রাপ্ত হলে যেমনি পুরো দেহ অসুস্থ হয়ে পড়ে, ঠিক তেমনি ভাবে একজন মুসলিম যদি নির্যাতনের শিকার হয়, মুসিবতে আক্রান্ত হয়, তাহলে সমস্ত মুসলিম উম্মাহ সমভাবে একই ব্যথায় ব্যথিত হবে। এটাই হচ্ছে ঈমানের দাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত মুসলমানগণ এক ব্যক্তির মতো। যদি তার এক অঙ্গ অসুস্থ হয়, তাহলে তার বাকি সব অঙ্গ বিনিদ্রা ও জ্বরের শিকার হয়। এবার আমরা মুসলিম উম্মাহ নামক এক দেহের দিকে একটু তাকিয়ে দেখি। আরাকান, কাশ্মীর, ফিলিস্তিন, শাম, ইয়ামান, পুরো পৃথিবীতে উম্মার এই দেহ, উম্মার এই শরীর ক্ষতবিক্ষত হচ্ছে। ক্রমাগত রক্তস্রোত বয়ে যাচ্ছে। উম্মার উপর আপতিত এই নির্মম নির্যাতন আর আঘাতের যন্ত্রণা কি আমার মাঝে অনুভূত হয়? বারবার হিংস্র হাইনার পাশবিকতা থেকে বাঁচতে কন্দনরত মুসলিম মা বোনদের আর্তনাদ কি আমাকে একটুও কি নাড়া দেয়? সমুদ্রের বালুচরে পড়ে থাকা মুসলিম শিশুদের নিদর দেহ আমার কতটুকু অস্ত্র ছড়ায়? আমি কি পুরো মুসলিম উম্মাহকে এক দেহ মনে করতে পেরেছি, নাকি আপন কেরিয়ার গড়ার ব্যস্ততায় উম্মাহ থেকে আলাদা হয়ে পড়েছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুমিন অপর মুমিনের ভাই, সে কখনো তার উপরে জুলুম করে না এবং জালিমের হাতে তাকে ছেড়ে দেয় না। তাহলে আর কবে উম্মার ঝরে পড়া প্রতিটি রক্ত ফোঁটাকে নিজের রক্ত মনে করব? মহান আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম উম্মাহকে জালিমের অত্যাচার থেকে রক্ষা করুন। আমিন।